পদযাত্রা করে মনোনয়ন দাখিল কংগ্রেস প্রার্থীদের, বিজেপিকে কটাক্ষ। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর সহ কাছাড় জেলার বিভিন্ন বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থীরা সোমবার জেলা শাসক কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। শিলচর 118 নম্বর বিধানসভা সমষ্টি কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালও এদিন মনোনয়ন জমা দেন। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে দলীয় সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেস সমর্থকদের নিয়ে এক বিশাল পদযাত্রা বের হয়। আনন্দ উল্লাসের পরিবেশে সেই পদযাত্রা জেলাশাসক কার্যালয়ে গিয়ে পৌঁছায়, যেখানে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শিলচর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জেলাশাসক কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী অভিজিৎ পাল সহ কংগ্রেসের অন্যান্য প্রার্থীরা বিজেপিকে কটাক্ষ করে দাবি করেন জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং আসন্ন নির্বাচনে কংগ্রেসই জয়লাভ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাতেও করে এবং সবাই ভালোবাসাকে নিয়ে আজকে শিলচর জেলা কংগ্রেস ভবন থেকে জেলা কংগ্রেস সভাপতি সহ আমার জেলা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তাগণ সবাইকে নিয়ে আমরা এক শোভাযাত্রার মাধ্যমে আমরা জেলাধিপতি কার্যালয়ে এখন গিয়ে এই সম্মানীয় শিলচর সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন জমা দিতে যাচ্ছি এবং মানুষ যেভাবে উৎসাহিত হয়ে শিলচরের মানুষ যেভাবে এগিয়ে আসছেন আমাকে আশীর্বাদ দিতে, আমি আশাবাদী এবার শিলচরের মানুষ পরিবর্তন করবে। আমার সবার কারণে ভালো দিন, উদারবনবাসীর কারণে ভালো দিন। নমিনেশ্যন দিয়া এটা বহুত ডাঙৰ কথা আৰু ৰাইজৰ আশীৰ্বাদ নাথাকিলে নমিনেশ্যন নাপায়, সেইকাৰণে মই নমিনেশ্যন পাইছোঁ। আমার ডেফিনেটলি বিশ্বাস আমার কাৰণে ভাল। আপোনাৰ প্ৰতিদ্বন্দ্বী ৰাজদীপ গোৱালা এটা সময়ত আপোনাৰ দলৰ আছিলে, কি ক'ব? চাওক, মই সদায় পাই নতুন নহয়, মই সদায় কৈ থাকোঁ যিমানবিলাক কেণ্ডিডেট দিছে জমা সব মই প্ৰতিদ্বন্দ্বী, কোনো পাৰ্টিকুলাৰ এজন মানুহ নহয়। রাজদীপ গোয়ালা ধারণা আপনার চার সঙ্গে কোনো বিভাজন আসছে? দেখো এখন ঘটনা যায় আগেও বিশ্বনাথ উপাধ্যায়, হরিশঙ্কর রায়, এরকম অনেকজন লোক, জয়প্রকাশ তিওয়ারি, অনেকজন লোক দাঁড়িয়ে ছিলেন। এটা হলো জনগণের ব্যক্তিগত কথা। बड़ी आशा के साथ लखीपुर को आज़ाद कराने के लिए, लखीपुर में जो भय भीति का राजनीति अभी विराजमान है उससे मुक्त करने के लिए मैं लखीपुर का आम नागरिक जो 2000 से ऊपर हमारा समर्थक को लेके हम आज नॉमिनेशन फाइल करने के लिए आए हैं। लखीपुर वासी हमारे साथ है, उन लोगों के आशीर्वाद हमारे साथ है, कांग्रेस पार्टी के साथ है। अभी 9 तारीख को उन लोगों का जब मतदान होगा उसका नतीजा आप लोगों के सामने आएंगे। थैंक यू।